রাজ্যের ভোট নিয়ে দিল্লিতে বৈঠক, রাজ্য সিইওর সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনারের বৈঠক এবং সেই বৈঠকের পর জানা যাচ্ছে এক্সক্লুসিভ যে তথ্য আমরা পাচ্ছি, সুপার এক্সক্লুসিভ তথ্য, সর্বোচ্চ 4 দফায় রাজ্যে ভোট হতে পারে। বাংলায় সর্বোচ্চ 4 দফায় ভোট হতে পারে বলে জানা যাচ্ছে এবং এপ্রিল মাসেই ভোট হতে পারে এমনটাই সূত্র মারফত এই খবর আমরা পাচ্ছি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি জানিয়েছেন যে রাজ্যে 1 দফায় ভোট সম্ভব নয়, সর্বোচ্চ 4 দফায় ভোট হতে পারে। এর আগে আমরা 7 দফা 8 দফাতেও নির্বাচন দেখেছি বঙ্গে। এ নিয়ে আমরা কথা বলবো, বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছে। দীপ্তিমান, এই মুহূর্তে সুপার এক্সক্লুসিভ যে খবর আমরা দেখাচ্ছি, রাজ্যে সর্বোচ্চ 4 দফায় ভোট হতে পারে বলে সূত্র মারফত জানতে পারছি। তোমার কাছে কি খবর রয়েছে, গোটা বিষয়টি জানাও। একেবারে দেখো, আজকে যে বৈঠক হয়েছে দিল্লিতে, সেই বৈঠকের পরে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু স্পষ্টভাবেই আজকে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে জানিয়ে দেওয়া হয়েছে যে 4 দফায় রাজ্যে কিন্তু ভোট হবে এবং সেই হিসাবে ম্যাপ থেকে আরম্ভ করে জিওগ্রাফিক্যাল যে ম্যাপিং বলা হয়, যে কোন জেলা থেকে কিভাবে ভোট করলে পরে সেন্ট্রাল ফোর্স কিভাবে মুভ হবে, হ্যাঁ, অবজারভারদের কি করে কাজ করতে হবে না করতে হবে, সেই পুরো বিষয়গুলো কিন্তু এইখান থেকেই কিন্তু তৈরি করা হবে এবং সেইভাবে জিওগ্রাফিক্যাল যে ম্যাপিং, সেই ম্যাপিংও প্রায় কমপ্লিট করে ফেলেছে ইলেকশন কমিশন। এবং ইলেকশন কমিশন শুধু তাই নয়, সেখানে কিভাবে 4 দফায় ভোট হলে পরে কবে ভোট ঘোষণা হবে সেটাও কিন্তু আজকে মৌখিকভাবে বলা যেতে পারে, বলে দেওয়া হয়েছে যে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু এই ভোট ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে আমরা জানি যে ফুল বেঞ্চ আসবে 28 তারিখে, যখন এসআইআর প্রক্রিয়া শেষ হবে তারপরেই কিন্তু দোল রয়েছে, দোলের পরপরই কিন্তু আসার কথা, সেই সময় কিন্তু এখানে ফুল বেঞ্চ আসার কথা। ফুল বেঞ্চ আসার পর, ফুল বেঞ্চের মিটিং এর পর কিন্তু তারা গিয়ে কিন্তু সেই রিপোর্ট জমা দেবেন। সেই রিপোর্ট জমা দেওয়ার পর সেখানে বৈঠক হবে এবং বৈঠক হওয়ার পরেই কিন্তু সেক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে যে মার্চ মাসের সেকেন্ড উইক এবং এপ্রিল মাসেই কিন্তু ভোটের যে পুরো প্রক্রিয়া রয়েছে, ফুল প্রসেস যেটা বলা হয়, সেই ফুল প্রসেসটা কিন্তু কমপ্লিট করে ফেলা হবে বলেই কিন্তু আজকে জানিয়ে দেওয়া হয়েছে। 1 দফায়ও নয়, 2 দফায় নয় বা 3 দফাতেও নয়, 3 দফা কোনো দফাতেই কিন্তু ভোট হবে না, ভোট কিন্তু 4 দফাতেই হবে এবং এই 4 দফায় কিন্তু ভোট করা হবে বলে কিন্তু আজকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এবং যেটা বলা হয়েছিল যে 1 দফাতেও ভোট করলে কোনো অসুবিধা হবে না বা 2 দফাতেও ভোট করলেও কিন্তু রাজ্য তৈরি রয়েছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হয়েছে যে 4 দফাতেই এখানে কিন্তু ভোট হবে বলে প্রাথমিকভাবে কিন্তু বলে দেওয়া হলো। এর পাশাপাশি আরেকটা বিষয়, এসআইআর প্রক্রিয়া রাজ্যে যেভাবে চলছে সেটা নিয়েও কিন্তু আজকে সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং স্পষ্ট বলা হয়েছে যে এইখানে যেভাবে কাজ চলছে সেইভাবে, এবং এসআইআর এর কাজে যেন আর সময় না নেওয়া হয়, যেন এটাকে আর লেন্দি না করা হয়। 28 তারিখ ডেডলাইনের মধ্যে যেন সম্পূর্ণ প্রক্রিয়া যেন শেষ করা হয়, সেদিকেও নজর দিতে কিন্তু আজকে বলা হয়েছে। বেশি দীপ্তিমান, আরেকটা বিষয় জানতে চাইবো যে রাজ্যের সিইও মনোজ আগরওয়াল তিনি জানিয়েছিলেন যে রাজ্য প্রস্তুত রয়েছে 1 দফায় নির্বাচন করতে, তারা প্রস্তুত রয়েছে। এর আগে তিনি কলকাতাতে এমন একটি ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের সাথে বৈঠকে তিনি বললেন যে 1 দফাতে ভোট করা সম্ভব নয়। এই বদলটা কেন বলে মনে হচ্ছে? এই এসআইআর এর যে শুনানি পর্ব, সেটা দেরি হওয়া, এই বিষয়গুলো কি? না দেখো, উনি 1 দফায় বা 2 দফায় 1 দফাতেই ভোট করতে চেয়েছিলেন, তিনি যখন উনি এখানে বলে গেছেন, কিন্তু ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু স্পষ্ট আজকে বলে দিয়েছে যে তারা কিন্তু 4 দফাতেই ভোট করবে, কোনো 1 দফা বা 2 দফা বা 3 দফাতে নয়, একদম সরাসরি বলা হয়েছে যে 4 দফাতে। ইসিআই কিন্তু আজকে নিজের মতামত বা নিজের স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এবং সেক্ষেত্রে যে ম্যাপিং এর যে বিষয়টা থাকে, অর্থাৎ যে জিওগ্রাফিক্যাল ম্যাপিং এর দিকে যে নজর দেওয়া হয়, যে কোথা থেকে ভোট করলে পরে কোথা থেকে, যেরকম আমরা দেখেছি আগেরবার নর্থ বেঙ্গল থেকে ভোট শুরু হয়েছিল, সেক্ষেত্রে 2021-এ নর্থ বেঙ্গল থেকে যদি ভোট শুরু হয় তাহলে নর্থ বেঙ্গল থেকে ভোট হলে ভোট করতে করতে নামতে কোন কোন জেলার পর কোন জেলা হবে, কিভাবে সেই জেলা থেকে মুভ হবে, ফোর্স কি করে ডিপ্লয় করা হবে, ফোর্স মুভমেন্ট কিভাবে হবে, এই পুরো বিষয়গুলো থাকে যেটাকে জিওগ্রাফিক্যাল ম্যাপিং এর মধ্যে ফেলা হয়। সেই জিওগ্রাফিক্যাল ম্যাপিংটাও কিন্তু পুরোপুরি ইসিআই করে ফেলেছে। অর্থাৎ এই যে 1 দফা 2 দফা 3 দফার প্রশ্ন উঠছিল বারবার, আজকে কিন্তু সবকিছুই নাকচ করে দেওয়া হয়েছে এবং মূলত বলা হয়েছে 4 দফায়, এবং সেটাও বলে দেওয়া হয়েছে যে এপ্রিল মাসেই কিন্তু সেই ভোট করা হবে এবং এপ্রিল মাসের মধ্যেই কিন্তু পুরো প্রক্রিয়া শেষ করে দেওয়া হবে। বেশি দীপ্তিমান, এর আগে আমরা দেখেছি, তুমি 2021 সালের কথা বললে, এর আগে আমরা দেখেছি রাজ্যে 7 দফা 8 দফাতেও নির্বাচন হয়েছে, কিন্তু এবার এই 4 দফা করতে চাওয়ার পেছনে বিশেষ কোনো কারণ জানতে পারছো?
দেখো, এক তো হচ্ছে এসআইআর, কারণ তুমি যদি খেয়াল করে থাকো তাহলে 2021 সালে কিন্তু ভোট ফেব্রুয়ারি মাসে ঘোষণা হয়ে গেছিল, মার্চ মাস থেকে কিন্তু ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছিল, সেক্ষেত্রে হাতে একটা সময় ছিল। এবং এক্ষেত্রে কিন্তু এখন আমরা 28 তারিখে দেখছি যে এসআইআর প্রক্রিয়া শেষ হবে, তারপর ফুল বেঞ্চ আসবে, তার মধ্যে দলের জন্য দুদিন ছুটি রয়েছে। ফুল বেঞ্চ এসে এখানে সর্বদলীয় বৈঠক করা থেকে আরম্ভ করে যারা এখানে বিভিন্ন এজেন্সি রয়েছে, যারা সেই এজেন্সিদের সঙ্গে কথা বলা থেকে আরম্ভ করে এসপি ডিএম দের সঙ্গে কথা বলা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কে কন্ট্রোল করা, এই সব কি পরিস্থিতি রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু প্রাথমিকভাবে দুদিনের বৈঠক। সেই বৈঠকের পর সেই রিপোর্ট যাবে, সেই রিপোর্ট নিয়ে কথা বলা হবে। সেই রিপোর্ট কথা বলার পর সেই হিসাবে তারা যে ম্যাপিংটা করে রেখেছেন যে 4 দফায় ভোট করবেন, কোন কোন জায়গায় প্রেসার করতে হবে। দেখো, এখনো পর্যন্ত 30,000 বুথের মতন 30,000 বুথ রয়েছে যেগুলোকে সেন্সিটিভ বুথ বলা হয়েছে। অতি স্পর্শকাতর কোনো বুথ রয়েছে কিনা, সেই অতি স্পর্শকাতর বুথগুলোকে কিভাবে ভোট করানো হবে, সেন্ট্রাল ফোর্স কি করে ডিপ্লয় করা হবে, এইটার একটা প্রসেসিং থাকে। তো সেই প্রসেসিং গুলো করতে করতে আরো দিন 7-8 লাগবে, অর্থাৎ মার্চ মাসের কিন্তু সেকেন্ড উইক এখানে শেষ হয়ে যাচ্ছে। তারপর যদি ভোট ঘোষণা করা হয় এবং ভোট ঘোষণা করার পর একটা টাইম ফ্রেম থাকে, সেই টাইম ফ্রেমের পর কিন্তু ভোট ডেট দিতে একটা সময় থাকে। তো সেইগুলোকে মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে যদি লেন্দি প্রসেস করা হয়, ভোট যদি দেরিতে টানা হয়, তাহলে পরে সেক্ষেত্রে কিন্তু মে মাসে যে ডেটটা বলা হচ্ছে সেই ডেটটা কিন্তু এক্সিড করতে পারে। সেক্ষেত্রে সেই জন্যই তারা কিন্তু একদম 4 দফাতেই ভোট করতে চাইছে এবং এপ্রিল মাসের মধ্যেই কিন্তু ফুল প্রসেসটাকে কমপ্লিট করতে চাইছে। সেক্ষেত্রে দীপ্তিমান, এপ্রিল মাসের ফার্স্ট উইকে কি নির্বাচন মানে ভোট গ্রহণ শুরু হয়ে যেতে পারে? না, এপ্রিল মাসের ফার্স্ট উইকে হয়তো শুরু হবে না। সেক্ষেত্রে সাধারণত আমরা দেখেছি যে 35 দিন 42 দিন এরকম একটা গ্যাপ থাকে ভোট ডিক্লেয়ার করার পর। তো সেক্ষেত্রে সেইটার ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাসেরও ধরে রাখো সেকেন্ড উইক থার্ড উইক থেকে হয়তো ভোট শুরু হবে। এবং সেক্ষেত্রে একটা ভোটের সাথে আরেকটা ভোটের দূরত্ব গ্যাপিংটা হয়তো আমরা আগে দেখেছিলাম 5 দিন 6 দিনের থাকতো, সেক্ষেত্রে এখানে হয়তো 3 থেকে 4 দিনের একটা গ্যাপিং হবে। হয়তো 4 দফায় যদি করা হয় তাহলে সেই 16টা দিন হাতে থাকবে, হয়তো 3 দিন কি 4 দিনের একটা গ্যাপিং এ। সেটা এইগুলো নিয়েই কিন্তু কথা বলা যে ফোর্সকে মুভমেন্ট করতে কতটা সময় লাগবে, সেই মুভমেন্টটা সেইটুকু সময়ের মধ্যে হবে কিনা, তার উপরে যে নাকা থাকে, রোড রাস্তা টহলদারি থাকে সেন্ট্রাল ফোর্স যাওয়া সেখানে থাকা, এই যে পুরো বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু সেইভাবে ম্যাপিং প্রসেসটাকে কমপ্লিট করতে হয়। সেই ম্যাপিং প্রসেসটাকে কমপ্লিট করার বিষয় নিয়ে বাকি ফুল বেঞ্চ যাওয়ার পর তারপরেই একটা প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু আজকে প্রাথমিকভাবে যেটা জানিয়ে দেওয়া হয়েছে যে 4 দফাতেই ভোট হবে এবং 4 দফাতেই ভোট করার ব্যাপারে কিন্তু ইসিআই একদম নিশ্চিত এবং সেই হিসাবে তারা কিন্তু প্রসেসগুলো শুরু করেছে। দীপ্তিমান, সেক্ষেত্রে দলের পরে তুমি যেমনটা বলছিলে দলের পরেই ফুল বেঞ্চ আসবে কমিশনের, তখনই কি এই ঘোষণা হয়ে যেতে পারে রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট? না, ফুল বেঞ্চ আসলেই কিন্তু ভোট ঘোষণা হতে পারে না। ফুল বেঞ্চ আসলে পরে কিন্তু এখানে সর্বদলীয় বৈঠক হবে, ডিএম এসপিদের সঙ্গে কথা বলবে এবং তারপর তারা এখানে যারা এজেন্সিস গুলো রয়েছেন, যারা এই টাকা ধরা থেকে আরম্ভ করে তারা যে বিভিন্ন যে এজেন্সি গুলো রয়েছে তাদের সঙ্গে বসে কথা বলবেন। তো প্রত্যেকটার একটা পার্ট বাই পার্ট একটা পার্ট রয়েছে, প্রত্যেকটা যে পলিটিক্যাল পার্টি রয়েছে তাদের নিজস্ব একটা করে বক্তব্য আছে যে তারা কি বলছেন ক দফায় ভোট করতে হবে, তারা কি বলছেন কোন কোন জায়গাগুলো অতি স্পর্শকাতর রয়েছেন, তাদের কি কি দাবি রয়েছে, কি করতে হবে, তাদের কি কি অবজেকশন রয়েছে, তাদের কি কি পক্ষ রয়েছে, বিরোধীরা একটা কথা বলবে, শাসক দল একটা কথা বলবে। তো এই পুরো বিষয়গুলোকে কিন্তু জট ডাউন করতে হয়। এই পুরো বিষয়গুলোকে দেখার পর তার পরবর্তীকালে কিন্তু পরবর্তী সিদ্ধান্ত, তারপর ডিএমএসপি দের সঙ্গে কথা বলা যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কি রয়েছে, কোথাকার কি অবস্থা রয়েছে, সেইগুলো কিন্তু ডিএমএসপি দের কাছ থেকে তারা নোট ডাউন করবে। তারপর হচ্ছে কোন এজেন্সি এখানে টাকা আসলে পরে যে সেই সময় একটা ফ্লো অফ মানি থাকে, সেই ফ্লো অফ মানিগুলোকে কিভাবে আটকাতে হবে, নাকা চেকিং কিভাবে হবে, কি হবে না হবে, সেইগুলো নিয়ে তাদের কি কি রোল থাকবে, সেই রোলগুলোকে একবার করে দেখে নেওয়া। তো এই পুরো মিটিং গুলো কিন্তু এই ফুল বেঞ্চ আসলে পরে এই মিটিং গুলো হয়ে যায়। সেই মিটিং হওয়ার পর এই ফুল বেঞ্চ গিয়ে কিন্তু তারপর রিপোর্ট দেবে ইসিআই কে। ইসিআই সেই রিপোর্টগুলোকে নিয়ে সেইগুলোকে নিয়ে তারা পর্যালোচনা করবে। সেই পর্যালোচনা করতে 2-3 দিন সময় লাগে এবং তারপরেই কিন্তু ভোট ঘোষণা হয়। দীপ্তিমান, শেষ প্রশ্ন তোমার কাছে, যে এর আগে যখন রাজ্যে এই 7-8 দফায় ভোট হয়েছে তখন বলা হচ্ছিল যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, সেই কারণে এত দফায় ভোট করতে হচ্ছে। এবার যদি 4 দফায় ভোট হয় তার মানে কি জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তাদের ভালো বলে মনে করছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি? একেবারেই, দেখো এইটা বারবারই বলা হয়েছিল যে স্টেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ রয়েছে। একটা দিকে সেই সময় যখন বলা হতো, মানে আমরা দেখেছি 2010-11 সালে যে ভোট হয়েছিল সেই সময় কিন্তু একটা মাওয়িস্ট জোন বলে একটা মাওয়িস্ট জোন ছিল, আমরা জানি জঙ্গলমহল যে এরিয়াটা ছিল। এখন কিন্তু সেই মাওয়িস্ট জোন নেই।
সুতরাং সেইখানে কিন্তু অবাধ এবং সুষ্ঠুভাবে ভোট হতে পারে। তখন ওখানে কিন্তু ঝাড়গ্রাম একবার ভোট হতো, বাঁকুড়া হতো, পশ্চিম মেদিনীপুর হতো, তারপরে পুরুলিয়া হতো। তো ওখানে কিন্তু অনেকটা সময় লাগতো। এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে যদি কথা বলা হয় ইলেকশনের সময়, সেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অবভিয়াসলি যে প্রশ্নটা তুমি করলে যে দফা কমিয়ে দেওয়া মানেই তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, তার মানে অবশ্যই এটা বলা যেতে পারে ইলেকশন কমিশনের পক্ষ থেকে একটা শিলমোহর, হ্যাঁ। যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো হয়েছে, সেই জন্যই 4 দফাতে ভোট করা হবে।